প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। আমরা এখন দেখব কিভাবে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করা হয়। অঙ্কটা থাকবে এইভাবে: কোনো একটি মৌল নির্দিষ্ট পরিমাণ একটি মৌলের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ যৌগ তৈরি করে তোমাকে বলবে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য যে থিওরিটা আমরা অ্যাপ্লাই করব সেটা হলো, উপরে লিখবো ওদেরটা, নিচে লিখবো আমারটা, তারপরে এখানে আমি 100% গুণ করে দিব। যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি তাহলে সহজেই উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো। যেমন খেয়াল করো, বলা আছে 6 গ্রাম কার্বন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 21 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটা ওরা বলেছে, ওদের কথা আমরা বিশ্বাস করব না। ফলে এবার আমরা আবার কার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব। কিভাবে দেখো, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড। অবশ্যই বিক্রিয়াটা তুমি সমতা করে নিবা। এখানে বিক্রিয়াটা সমতা করা আছে। কার্বন আছে এখানে কত গ্রাম? 12 গ্রাম। কার্বন ডাই অক্সাইড আছে কত গ্রাম? 44 গ্রাম। তাহলে আমি কিভাবে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করব? খেয়াল করো, 12 গ্রাম কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম কার্বন কতের সাথে বিক্রিয়া করবে? আমাকে দিয়েছে কয় গ্রাম কার্বন। অতএব 6 গ্রাম কার্বন বিক্রিয়া করবে 6 গুণন 44 ডিভাইডেড 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে, অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা হিসাব করে পাইলাম কয় গ্রাম? 22 গ্রাম। ওরা পাইছে কয় গ্রাম? 21 গ্রাম। তাহলে আমার উৎপাদের শতকরা পরিমাণ সমান কি হবে? ওদেরটা কত পার্সেন্ট? 21, আমারটা কত? 22, গুণন কত? 100%। এটা যদি আমি হিসাব করি তাহলে যেটা হবে সেটাই রেজাল্ট হবে। দেখো কত হয়? 95.46%। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। বাট এখন আমরা অনুরূপ আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। খেয়াল করো, এই প্রশ্ন যদি আমরা খেয়াল করি, দেয়া আছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। খেয়াল করো এখানে কয় গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছে? 5 গ্রাম ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কয় গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আমাকে বলেছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ম্যাগনেসিয়ামকে আমরা কার সাথে বিক্রিয়া দেব? অক্সিজেনের সাথে বিক্রিয়া দেব। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। বিক্রিয়াটা অবশ্যই সমতা করতে হবে। সমতা করার জন্য এখানে 2 দিব, তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। আর এখানে 2 দিব। এখানে ম্যাগনেসিয়াম আছে টোটাল 48 গ্রাম। কিভাবে? একটা ম্যাগনেসিয়ামের ভর 24, দুইটার ভর 48। আর এখানে ম্যাগনেসিয়াম আছে টোটাল কত গ্রাম? 80 গ্রাম। ম্যাগনেসিয়ামের 24, অক্সিজেনের 16, 40 দোকানে 80। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো খেয়াল করে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 80 গ্রাম। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত? 80 ডিভাইডেড 48। অতএব আমাকে কয় গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছে ওরা? 5 গ্রাম। অতএব 5 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত? 5 গুণন 80 ডিভাইডেড 48 সমান কত হবে? খেয়াল করো, 5 গুণন 80 ডিভাইডেড 48 সমান 8.33 গ্রাম। তাহলে খেয়াল করো, আমরা পাইলাম কত গ্রাম? 8.33, আর ওরা পেয়েছে কত গ্রাম? 8 গ্রাম। তাহলে এখন বলো উৎপাদের শতকরা পরিমাণ সমান কি জানি আমরা? উৎপাদের শতকরা পরিমাণ সমান ওদের কত? 8, আমাদের কত? 8.33 গুণন কত? 100 দিলে কি হবে? পার্সেন্ট। তাহলে রেজাল্ট কত আসবে? 96.03 এত পার্সেন্ট। অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ হবে 96.03%। তাহলে মাথায় রাখবা, ওরা যেটা বলবে সেটা বিশ্বাস করা যাবে না। আমরা আবার বিক্রিয়া দিয়ে সমতা করে পরিমাণ নির্ণয় করব। অতঃপর ওদেরটা উপরে রাখবো, নিচে রাখবো আমাদেরটা, গুণন দেব 100%।
তাহলেই রেজাল্ট বের হয়ে আসবে। খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো।